আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি Redmi 9 এ ডেট প্রবলেম সলিউশন করব। তো ফোনটি আমরা এখন একটু অন করার চেষ্টা করছি। সো আমার কণ্ঠস্বর ভালো নেই, তাই হয়তো কণ্ঠ ফাটাফাটা আসতে পারে। তো আমরা এখন একটু ফোনটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার পর আমরা দেখব ফোনের রিডিং কত আসে। তার আগে আমরা বারবার ফোনটি অন করে ট্রাই করছি, ফোনটি অন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়টা আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখব। আমার পাওয়ার সাপ্লাইয়ের যে প্রবলেম আছে এটাতে প্রবলেম আছে একটু, এবং পাওয়ার সাপ্লাইটা অনেক পুরাতন। সো আমি এখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার পর যদি রিডিং আমার 5-এর নিচে আসে, তাহলে আমরা বুঝবো যে ফোনটিতে আমার পাওয়ার এসি রিলেটেড প্রবলেম আছে। যদি 5-এর উপরে উঠে, তাহলে আমরা ইএমসিসি দিকে ধাবিত হব। সো আমরা এখন প্রোবগুলো লাগাবো। আমার পাওয়ার সাপ্লাই প্রোবগুলো ভেঙে গিয়েছে, তার লাগানো আছে, তার কারণে একটা লাগাতে সময় লাগতে পারে। আপনারা দয়া করে একটু অনুগ্রহ করে অপেক্ষা করুন। সো আমরা এটা চেক করেছি যে এটা আমাদের পাওয়ার সাপ্লাই অনলি 2 রিডিং 2 হয়ে 0 হয়ে যাচ্ছে। সো পাওয়ার সাপ্লাই রিডিং অনলি 2 ধরা চলে। আমরা এমত অবস্থায় যদি পাওয়ার সাপ্লাই রিডিং 2 থাকে, আমাদেরকে অবশ্যই পাওয়ার এসিটি চেঞ্জ করতে হবে। সুতরাং আমরা অন্যদিকে ধাবিত হব না, আমরা পাওয়ার এসিটি চেঞ্জ করার এখন চেষ্টা করব। সো আমরা আপনাকে দেখানোর জন্য ভালোভাবে কানেক্ট করার চেষ্টা করছি। তারগুলো একবারই নর্মাল তার, আসলে মাথা ভাঙলে এটা কেবল চেঞ্জ করাই বেটার, কানেকশন দিতে পারতেছি না। যেহেতু রিডিং 2 এটা আমরা চেক করেছি অন্য পাওয়ার সাপ্লাই থেকে, অন্য একজন টেকনিশিয়ান ভাই আমাদের কাছে ফোনটি পাঠিয়েছে। সো এখন আমরা ফোনটিতে পাওয়ার এসি চেঞ্জ করব। এটাতে পাওয়ার এসি মডেল নাম্বারটা হলো 6357 CRV। আমরা এই পাওয়ার এসিটিকে চেঞ্জ করার চেষ্টা করব এবং দেখব যে আমাদের ফোনটি অন হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টি আমরা আপনাদের দেখাবো। সো আমরা প্রথমে একটি এরকম আইসি বসানো ট্রে নেব। ট্রে নিয়ে আমরা সাবধানে, আমরা যখন এটি ইউজ করব আমাদের দেখতে পেয়ে যে কোনো ডিসপ্লে কানেক্ট করে পাশে উপরে পড়েছে কিনা, আমাদের চেষ্টা করব ফাঁকা জায়গার সাথে কানেক্ট করার। এবং অনেক সময় এর সাহায্যে কোনো রেজিস্টার উঠে গেলে দেখা যায় কোনো একটা প্রবলেম হয়, ক্যামেরা ওপেন হয় না বা এয়ার স্পিকারে সাউন্ড বাজে না, এই বিষয়টি নজর রাখতে হবে। সো এখন আমরা হালকা করে আমাদের যে মেকানিকের পেস্টটি আছে সাইডে দিয়ে দেওয়ার পরে আমার হর্ন গার্ডের টেম্পারেচার, আমি বাকু হট গান ইউজ করি, অনেক পুরাতন হট গান। এতে দিয়ে আমরা 305 কিংবা 9 কাজ করি এবং টেম্পারেচার 309 থেকে 5 ইউজ করব এবং বাতাস অবশ্যই 5 থাকতে হবে। দেখুন আমরা ঘুরে ঘুরে হিট দেওয়ার চেষ্টা করব, এতে পেস্টটি ভিতরে যাবে এবং ভিতরে ওয়েল্ডিংটাকে হালকা করে আঁচড়ে সহজে উঠায় নিয়ে আসবে। আসলে ভালো একটা ক্যামেরা না থাকার কারণে আমরা ভিডিওটি শ্যুট করছি নর্মাল ফোন দিয়ে, তাই হয়তো ভিডিও ক্লিয়ার নাও হতে পারে। সেটা শুধুমাত্র আপনাদের উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি। তো এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের এবং এই চ্যানেলের সাহায্যে যদি কোনো রকম উপকার পেয়ে থাকেন, তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা বুঝতেই পারছেন আমার গলার অবস্থা বেশি ভালো না। দেখুন আমরা আইসিটিকে ঘুরে ঘুরে হিট দেব এবং
বেশি টানাটানি করবো না, যেটা অটোমেটিক আমাদের টুইটারের সাথে উঠে আসবে। দেখুন আমরা অলরেডি আইসিটিকে উঠে ফেলেছি এখানে। এখান থেকে আইসিটিকে উঠে নেওয়ার পর এটাকে আমরা সোল্ডারিং উইকের সাহায্যে তুলে ফেলবো, একবার ক্লিন করে ফেলবো। দেখুন আমরা জিএসএম টুল থেকে 2 পিস আইসি নিয়ে যাচ্ছি। সব 2 পিসের মধ্যে আমরা 1 পিস কানেক্ট করবো এই বোর্ডে। আমরা সোল্ডারিং উইক এটাও জিএসএম টুল ইউজ করছি, মোটামুটি ভালোই। আমরা এখানে বোর্ডে হালকা একটু পিস দিয়ে দিব, হালকা পিছলে সবগুলো বল আমাদের উঠে আসবে। আমরা একটু আমাদের যেখানে তাতালের মাথাটা পরিষ্কার করি আমরা সেখানেও একটু পিস দেব। দেখুন আমরা যে তাতালটি ইউজ করছি এটা হলো সানশাইন কোম্পানির 936D এর তাতাল। এটি খুব ভালো মানের তাতাল, এটা 1.5 বছর হয়ে গেছে, এখন কোনো প্রবলেম হয়নি, শুধু বিট চেঞ্জ করতে হয়। আমরা ফোনটি পুরোপুরি অন করার চেষ্টা করব। তবে আমাদের সবসময় সব কাজে সফলতা আসবে এমনটা না, অনেক সময় আমরা সিপিইউ, ইএমসি, পাওয়ার সব কিছু বল করে লাগাই অথবা ইএমসি চেঞ্জ করি, পাওয়ার এসি চেঞ্জ করি, ফোন অন হয় না। সেক্ষেত্রে এটাকে ব্যর্থতা বলা যাবে না, এটা আমাদের চেষ্টা মাত্র। আমরা ভালো মতো ক্লিন করে নেব, ঘুরাই ঘুরাই চতুর্দিক থেকে ক্লিন করব। কারণ ভিডিওটাতে কোনো ধরনের কাট করা হয়নি, হচ্ছে আমার ভালো ফোন না, যার কারণে ভিডিও শ্যুট করার সময় আমার ভিডিও বারবার কেটে যায়, এই জন্য অনেকগুলো ভিডিও একখানে হয়েছে। তো এটাকে আমরা তবে ভিডিও যেটা শুরু হয়েছে সেটা কোনো ধরনের কর্তন করা হয়নি, ভিডিও অ্যাড করা হয়েছে, এই জন্য ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে। আমরা পাওয়ার এসি চেঞ্জ করার জন্য যে ভালোভাবে সোল্ডার মিটে পরিষ্কার করে নিচ্ছি। আমরা পরিষ্কার করার পরে হাত দিয়ে একটু ডলার দিয়ে যে অতিরিক্ত পেস্ট আছে সেটা উঠে আসবে এবং মোবাইলটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা এখানে দেখবো, আমরা লাইটের সাহায্যে দেখবো যে কোনো বল উঁচা হয়ে আছে কিনা। এটা মাইক্রোস্কোপের মধ্যে কাজ করে, এটাকে আপনার মিনি মাইক্রোস্কোপ বলা যেতে পারে। সো আমরা দেখছি, অথবা এটা না থাকলে আপনারা যে বোর্ডটাকে পাকা করে দেখতে পারেন, পাকা করে দেখলেও বোঝা যায় কোনো বল অতিরিক্ত আছে কিনা। এখন আমরা এখানে আইসি লাগানোর প্রস্তুতি দিচ্ছি। দেখুন এখানে আমরা আইসিটি সাইডে রাখছি। আমরা আইসিটি যে বলগুলো আছে ওই বলই লাগাবো, অনেকে বলগুলো ফেলা দেয়, আসলে বলগুলো আগে করা তো, যার কারণে এটা হার্ড হয়ে থাকে, একটু টেম্পারেচার বেশি লাগে। তো এই আইসিগুলো আমাদেরকে এক চান্সে লাগাইতে হবে। অনেক সময় 2-3 বার লাগাইতে গিয়ে আমাদের আইসিগুলো ড্যামেজ হয়ে যায়। সো আমরা এখানে হালকা একটু পেস্ট দিয়ে দিব, পেস্ট দেওয়ার পরে একটু হিট দেবো, হিট দেওয়ার পরে অতিরিক্ত পেস্টটাকে আঙুলের সাহায্যে ডলা দেবো, এতে পেস্টটা হালকা হবে। তারপর আইসিতে বসা আমরা ঘুরে ঘুরে হিট দিলে আইসিটি অটোমেটিক তার পজিশনে লেগে যাবে। দেখুন আগে আমরা পেস্টটাকে হালকা একটু করে নিলাম, করে নিয়ে এটাকে আমরা এখন হাত দিয়ে একটু যাতা দেবো। দেখুন এতে কী হবে, অতিরিক্ত পেস্টটা থাকবে না, বেশি পেস্ট থাকলে আইসিটা তার জায়গা থেকে সরে যাবে। আইসিটা যদি না সরে যায় এই জন্য আমরা এখানে হালকা পেস্ট দিয়ে দেবো এবং আইসিটাকে একটা ডিরেকশন অনুযায়ী বসাবো। প্রতিটা আইসিকে ডট থাকে, আপনার আইসি তোলার সময় সেই ডটের দিকে সেই টিনে যদি একটু দাগ দিয়ে দেন তাহলে এটা আপনাদের ভুল হবে না। তাছাড়াও আইসি যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এবং আমরা যে হটগানটা দেবো, হটগানের টেম্পারেচার 310 এবং বাতাস 5 রেখে চতুর্দিকে ঘুরে ঘুরে হিট দেবো এবং আইসিটি ওর পজিশন মতো অটোমেটিক চলে যাবে। আইসিটি যদি আমরা একটু সাইডেও বসাই তারপরেও ওর জায়গার মতো চলে যাবে। চলে যাওয়ার পর আমরা লাগছে কিনা এটা শিওর হওয়ার জন্য আইসিটি একটু নাড়া আমাদের দিতে হবে টুইজারের সাহায্যে, এবং টুইজারের সাথে আইসিটি নাড়া দেওয়ার একটা টেকনিক আছে। দেখুন আমরা যদি
খালি হাতে টুইটারতে যাতা দেই, তবে আইসিটা কিন্তু একটু বেশি শর্ট হওয়ার সম্ভাবনা আছে, ভেতরে থেকে একটু বেশি নড়ার একটা চান্স থাকে। তো আমরা কী করবো, এখানে হাতের নিচে কিছু একটা ব্যালেন্স রাখার জন্য দেখুন এতে কী হবে, আমার হাতটি কাঁপবে না। সো আইসিটি তার জায়গা থেকে বেশি দূর সরবে না, এবং একটু নড়ার দিলেই আমরা বুঝতে পারবো আইসিটি লাগছে কি না। আইসিটি লাগা হয়ে গেলে আমরা অবশ্যই বোর্ডটিকে ঠান্ডা করবো। দেখুন আমরা আইসি লাগা অলরেডি শেষ। এখন আমরা কী করবো, বোর্ডটিকে ঠান্ডা হয়ে গেলেই আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটিকে অন করার চেষ্টা করব। দেখুন আমরা এখন অন করার চেষ্টা করছি। ও এইখানে মেনলি পাওয়ার বাটনটা একটু নিচে থাকে, যার কারণে একটু বোর্ডটা প্রেস করতে হয়। সো আমরা এখন অন করব। দেখুন আমাদের ফোনটি আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে। যদি একটি ফোন 5-এর নিচে রিডিং থাকে 4, 3, 2, এটা পাওয়ার থেকে তো প্রবলেম। যদি 8, 9, 10, 7, 8, 9, 10 থাকে, তাহলে আমরা এই ফোনটিকে আমরা বোর্ডের সঙ্গে লাগাবো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ধন্যবাদ।